কেন 555 টাইমার বলা হয়? কারণ এখানে একটা 5 কিলো ওহমের তিনটা রেজিস্টর থাকে, যা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে ভিসিসি কে। একটা হলো ভোল্টেজ ডিভাইডার, আরেকটা হলো কম্পারেটর, এবং আরেকটা হলো এসআরলিক্স। ভোল্টেজ ডিভাইডার কিভাবে কাজ করে? সে একটা ভিসিসি কে তিনটা 5 কিলো ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন পাস করা হয়, সে প্রতিটা জাংশনে একটা ভোল্টেজ ড্রপ করে। যেমন নিচের 5 কিলো ওহমের জন্য 1/3 ভিসিসি, এবং দুইটা মিলে সেকেন্ড, যেই নিচের থেকে যদি সেকেন্ড জাংশনে যায় তাহলে 2/3 ভিসিসি করে। এরপর আমরা যদি আসি কম্পারেটর, কম্পারেটর মেইনলি হলো একটা অপ অ্যাম্পের দুইটা ইনপুট দেওয়া। যদি আমাদের পজিটিভ প্রান্তের ইনপুট বড় হয়, তাহলে সে কম্পারেটর মানে ভি স্যাচুরেশনে চলে যায়, যার কারণে সেটা ওয়ান বা হাই দেয়। যদি আমাদের নেগেটিভ সাইডের কম্পারেটরের ইনপুটের ভোল্টেজটা বেশি হয়, তাহলে আমাদের সেটা দেয় হলো লো। এখানে আমরা আরো ইউজ করছি এসআর লেস, যেখানে যদি আমাদের কখনো আর ওয়ান হয়, সেটা সার্কিটকে রিসেট করে দিবে। যদি কখনো এস ওয়ান হয়, তাহলে সার্কিটকে সেট করবে। রিসেট মানে হলো কিউ কে জিরো করবে, কিউ আর কে ওয়ান। আর সেট হলো কিউ কে ওয়ান করবে, কিউ আর কে জিরো করবে। যদি কখনো আমাদের এমন কন্ডিশন আসে যে যদি 0 0 থাকে, তাহলে সেটা হবে হলো আনচেঞ্জড। তাহলে সেটা হবে হলো আনচেঞ্জড। আচ্ছা। এবং 1 1 হলো যেটা হলো অ্যাবনর্মাল কন্ডিশন। এখন আমাদের যে জিনিসটা দেখবো সেটা হলো একটা মনস্টেবল মোড, 555 টাইমারের মনস্টেবল মোডটা, যেখানে আমরা ইউজ করছি একটা রেজিস্টর এবং একটা ক্যাপাসিটর, এডিশনাল ভাবে ইন্টারনাল সার্কিট। এবং এই যে যে 7 নাম্বার পিন, ডিসচার্জ পিনটা, সেটা আমরা কানেক্ট করে দিছি আমাদের থ্রেশহোল্ড পিনের সাথে। থ্রেশহোল্ড পিনের সাথে কানেক্ট করে দিছি, এবং থ্রেশহোল্ড পিনটা এই ক্যাপাসিটরের ড্রপের উপর ডিপেন্ড করে, ক্যাপাসিটরের ড্রপের উপর ডিপেন্ড। আচ্ছা। এটা মনোস্টেবল বলা হয়েছে বিকজ অফ এটার একটাই মাত্র স্টেবল স্টেট, এবং সেই স্টেবল স্টেটটা হলো জিরো বা লো, ভোল্টেজ লো, যেটা হলো আমাদের স্টেবল স্টেট। তো যখন যদি আমাদের প্রথমে স্টেবল স্টেটে থাকে, যার ফলে আহ এই যে যে কিউ বার হয়ে যায় হলো, মানে এট ফার্স্ট আমরা কোথায় আছি? আমরা আছি হলো স্টেবল স্টেটে। স্টেবল স্টেটে থাকার কারণে কিউ বারটা হয়ে গেছে হলো জিরো, কিউ হয়ে গেছে ওয়ান। তো কিউ 1 মানে বিজেটির বেস কারেন্ট এভেলেবেল। তো এটার জন্য কিভাবে হয় একটু দেখে নিই, যে কিউ ইকুয়ালস টু ওয়ান মানে বিজেটি সে হয়ে যাবে অন। যদি বিজিটি অন হয়, তাহলে সেখানে হবে হলো ডিসচার্জ। যে চার্জই জমা থাকুক না কেন, সেটা ডিসচার্জ হয়ে গ্রাউন্ডে চলে যাবে। যদি কিউ হয় জিরো, মানে আমার এসআরএস এর আউটপুট হয় জিরো, তখন আমাদের বিজেটি হয়ে যাবে টার্ন অফ, বিকজ দেয়ার উইল বি নো বেস কারেন্ট। তখন আমাদের চার্জিং হবে। কোথায় চার্জিং হবে? আমাদের যে ক্যাপাসিটরটা আছে, সেই ক্যাপাসিটরে চার্জিং। আচ্ছা। তো চার্জিংটা কার মাধ্যমে হবে? আর এবং সি পাথে চার্জিং হবে। আর ডিসচার্জিংটা ক্যাপাসিটর থেকে ডিরেক্টলি, ক্যাপাসিটর টু ডিরেক্টলি গ্রাউন্ড চলে আসবে। ঠিক আছে? ওকে। আমাদের এখন যেহেতু ফার্স্ট স্টেজে কি হইলো, আমাদের স্টেবল স্টেটে আছে, এবং কিউ বার হলো জিরো, কিউ হলো ওয়ান, তার মানে বিজেটি অন। বিজেটি যদি অন হয়, তাহলে কোনো চার্জই স্টোর করতে দেবে না, কারণ সে ডিসচার্জ মোডে আছে। ডিসচার্জ মোডে থাকার কারণে কোনো চার্জই সে রিসিভ করতে দিবে না। তো এই কন্ডিশনে এটাকে স্টেবল স্টেট বলা হয়, যদি কোনো কিছু চেঞ্জ না হয়, সব সময় এই কন্ডিশনেই আমাদের এই সার্কিটটা থাকতে চায়। সেটা এই জন্য এটা হলো আমাদের স্টেবল স্টেট। এখন
আমরা যদি একটা কোয়াজি স্টেবল বা আনস্টেবল স্টেটে যেতে চাই, তখন কিরকম অবস্থা হয়? মনে করেন এটা, এখন আমি একটা ট্রিগার দিব। ট্রিগার অলওয়েজ ইনপুট করা আছে, যেটা হলো প্রথমে হলো হাই, এবং আমরা এখানে নেগেটিভ ট্রিগার ইনপুট করব। সো এটা হাই হওয়ার কারণে, ইনিশিয়ালি হাই হওয়ার কারণে দেখা যায় যে আমাদের যে ট্রিগার ভোল্টেজটা ইনিশিয়ালি, আমাদের এই ট্রিগার ভোল্টেজটা সে 1/3 ভিসিসি থেকে বড়। আমরা এইভাবে সেট করি যে আমাদের যে ভি ট্রিগার, সে 1/3 ভিসিসি থেকে বড় অবস্থায় আছে, যার কারণে আমাদের আর ভ্যালুটা পাচ্ছি হলো 0। এবং আমাদের যে থ্রেশহোল্ড ভোল্টেজটা, সে তো চার্জ স্টোর করতে পারতেছে না। চার্জ স্টোর করতে পারতেছে না বিদায় তার অ্যাক্রোস ভোল্টেজটা জিরোর কাছাকাছি, এবং সেটাও কি হচ্ছে 2/3 ভিসিসি থেকে অবভিয়াসলি ছোট। এই কারণে এসও হয়ে যাচ্ছে 0। তাই একে বলা হইতেছে স্টেবল স্টেট, যে যেমন আছে তেমনই থাকতে চায়। বাট ইন দ্য সেকেন্ড সাইকেল, যখন একটা নেগেটিভ ট্রিগার অ্যাপ্লাই করা হইল, যখন নেগেটিভ ট্রিগার অ্যাপ্লাই করা হইল, একটা জিনিস দেখা গেল যে আমাদের যে ট্রিগার ভোল্টেজ, সেটা অবভিয়াসলি 1/3 ভিসিসি থেকে ছোট হয়ে গেছে, বিকজ এই ট্রিগারটা তো নেগেটিভ। যখনই ছোট হয়ে গেছে, যার কারণে আমাদের যে নেগেটিভ বা নিচের যে সেকেন্ড কম্পারেটর, তার আউটপুট চলে আসছে হলো হাই। স্টিল আমাদের যেহেতু থ্রেশহোল্ডে কোনো ভোল্টেজ নাই, তাই আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজটা স্টিল 2/3 ভিসিসি থেকে ছোট, যার কারণে এস হয়ে গেল 0। বাট এটা হলো একটা রিসেট মোড, এবং রিসেট মোডে আমরা জানি যে কিউ কি হয়ে যায়, রিসেট মানে 0 হয়ে যাবে, কিউ বার হয়ে যাবে 1। তাহলে এই কিউ বারই তো আমাদের আউটপুট। তাহলে আমাদের আউটপুট হাই হওয়া শুরু করলো, এবং কিউ 0 হওয়ার কারণে আমাদের বিজিটিটা কি হয়ে গেল, অফ হয়ে গেল, এবং ক্যাপাসিটর চার্জ করা শুরু করলো। ক্যাপাসিটর চার্জ করা শুরু করলো কোন রাস্তা দিয়ে? আর থেকে সি রাস্তা দিয়ে। ক্যাপাসিটর যেহেতু চার্জ করা শুরু করলো, এবং এই অবস্থাতে আমাদের আউটপুটও হাই। আচ্ছা, এখন থার্ড সাইকেলে দেখি কি হয়। থার্ড সাইকেলে যখন আমাদের ট্রিগার, তো আমরা সবসময় নেগেটিভ রাখবো না, ট্রিগারটা আবার নর্মাল হয়ে গেল, যে নর্মাল ট্রিগার, নর্মাল ট্রিগার মুভমেন্ট। যখন আমাদের নর্মাল ট্রিগার হইলো, তখন সেটা আবার আগের স্টেজে চলে আসলো। কোনটা? ভি ট্রিগারটা এখন কি হয়ে গেল, আবার 1/3 ভিসিসি থেকে বড় হয়ে গেল, যার কারণে আর আবার 0 হয়ে গেছে। এবং থ্রেশহোল্ড তো এখনো, যেহেতু চার্জিং শুরু করছে, বাট এখনো 2/3 ভিসিসি সমান হয়ে পৌঁছাইতে পারে নাই, যার কারণে এস স্টিল 0। এটাকে বলা হইতেছে হলো আনচেঞ্জড স্টেট। আনচেঞ্জড স্টেটে কি হয়? আনচেঞ্জ স্টেটে যা আগের অবস্থায় ছিল সেটাই থাকবে, যার কারণে কিউ ইকুয়ালস টু 0, বিজিটি স্টিল অফ, কিউ বার ইকুয়ালস টু 1, যার কারণে আউটপুট হাই, এবং ক্যাপাসিটর স্টিল চার্জিং। ওকে, এখন যদি
আহ ফোর্থ সাইকেলে যাই। ফোর্থ সাইকেলে কি হয় একটু দেখি, যে আমাদের ক্যাপাসিটর তো চার্জ হচ্ছে। ক্যাপাসিটর ক্যাপাসিটর চার্জ হইতে হইতে এমন একটা অবস্থায় আসলো যে ইন দ্য মিডল আর কি, একটা অবস্থা, যে অবস্থাতে আমাদের ক্যাপাসিটরের যে ভোল্টেজটা, যেটা হলো আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ, সে বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় গেল, 2/3 ডিসিসি থেকে একটু পরিমাণে সমান বা একটু পরিমাণে বেশি হয়ে গেছে। যার ফলে আমাদের উপরের যে কম্পারেটরটা আছে, যে ফার্স্ট কম্পারেটর, সেইখানকার পজিটিভ প্রান্তের ভোল্টেজ বেশি হয়ে গেছে, নেগেটিভ প্রান্তের ভোল্টেজটা কম হয়ে গেছে। সো এটার আউটপুট, মানে উপরের কম্পারেটরের আউটপুট এস, সেটা হয়ে গেছে 1। এবং আমাদের অ্যাজ ইউজুয়াল ট্রিগার তো আর কিছু করি নাই যেহেতু, সো ট্রিগার তো স্টিল 1/3 ভিসিসি থেকে বড়। সো আমাদের আর হয়ে স্টিল 0। এটা হলো আমাদের সেট মোড। এবং সেট মোডে কি হয়? সেট মোডে কিউ হয়ে যায় 1, এবং কিউ বার হয়ে যায় হলো 0, যেটা হলো আমাদের আউটপুট। তো এখন কিউ যেহেতু 1 হয়েছে, তাহলে আমাদের বিজিটি কি হয়ে যাবে? বিজিটি অন হয়ে যাবে। এবং যার ফলে ক্যাপাসিটর, যে কিনা চার্জ করতেছিল, সে এখন ডিসচার্জ করা শুরু করবে। বাট কোন রাস্তাতে ক্যাপাসিটর ডিসচার্জ করবে? ক্যাপাসিটর টু গ্রাউন্ড। এখানে কোনো রেজিস্টরের সাহায্য সে নিবে না। এরপর যদি আমরা ফিফথ কোন সাইকেল কনসিডার করি, যে ফিফথ সাইকেল ধরলাম, এর মাঝামাঝি আবার অবস্থা, যেহেতু এর আগে একটা অবস্থা ছিল যে কিনা আহ, যদি ক্যাপাসিটর ভোল্টেজ 2/3 ভিসিসি থেকে ছোট হয়, তখন আর কি অবস্থা হয়? মনে করো ক্যাপাসিটরের ভ্যালু কমতেছে, যেহেতু ডিসচার্জিং হচ্ছে ফিফথ সাইকেল, ক্যাপাসিটরের ভোল্টেজ যেহেতু ডিসচার্জ করতেছে, যেটা কিনা আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ, সে তো আবার কমবে। কমে 2/3 ভিসিসি থেকে আবার কমে গেল। তাহলে উপরের কম্পারেটরের যে ভ্যালুটা, সে আবার কি হয়ে গেল? 0 হয়ে গেল। এবং নিচে তো আমরা কোনো চেঞ্জ করি নাই, তো নিচেরটা এভাবেই রয়েছে। যার কারণে এটা হলো আমাদের আনচেঞ্জড স্টেট। সো কিউ ইকুয়ালস 1, স্টিল ডিসচার্জিং মোড, কিউ বার ইকুয়ালস টু 0, সো আউটপুট লো। যদি আমরা এটাকে প্লট করতে চাই, যে যদি আমরা এটাকে প্লট করতে চাই যে কিভাবে কি এটার আউট ট্রিগারের সাথে আউটপুটের রিলেশন আসে, যদি এটা প্লট করি, জাস্ট লাইক উপরে আমরা দিলাম হলো ট্রিগার ভোল্টেজ, নিচে দিলাম আমরা হলো ক্যাপাসিটরের ভোল্টেজ, আর এরপরে আমরা দিলাম আউটপুট। আচ্ছা, তো ইনিশিয়ালি আমাদের ট্রিগার হাই রাখছিলাম আমরা, যার কারণে আমাদের ওই অবস্থাতে ক্যাপাসিটরে, ইনিশিয়াল অবস্থাতে আমাদের ক্যাপাসিটরে কোনো কিছু স্টোর হয় নাই। সো আমাদের ক্যাপাসিটর 0। এবং ক্যাপাসিটর যখন 0, আমাদের আউটপুটও 0। যখন আমরা একটা নেগেটিভ ট্রিগার দিলাম, নেগেটিভ ট্রিগার দেওয়ার সাথে সাথে আমাদের ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করলো। এবং চার্জ হলো কোন পর্যন্ত? চার্জ হইলো 2/3 অফ ভিসিসি পর্যন্ত। সো এই অবস্থা পর্যন্ত আমাদের
আউটপুট রিমেইন হাই। যখনই আমাদের ক্যাপাসিটর ডিসচার্জিং হওয়া শুরু করলো, তখনই আমাদের আউটপুটটাও লো হয়ে গেল। এবং ডিসচার্জ, ক্যাপাসিটর যখন চার্জ হচ্ছিল সে আরসি পাথে চার্জ হচ্ছিল, কিন্তু ডিসচার্জ যখন হচ্ছে তখন সে অনলি ক্যাপাসিটর টু গ্রাউন্ড, যেহেতু সে খুব দ্রুত ডিসচার্জ করবে। যদি আমরা পরবর্তীতে আবার কখনো আরেকটা ট্রিগার দেই, তখন আবার আমাদের এই ক্যাপাসিটরটা চার্জিং শুরু করে 2/3 ভিসিসি পর্যন্ত যাবে, এবং তখন আমাদের আউটপুটটা আবার হাই হবে। এবং যখন আমাদের ক্যাপাসিটরটা ডিসচার্জিং শুরু করে তখন আমাদের ক্যাপাসিটরটা আবার লো হয়ে যাবে। এবং সে এইভাবে কন্টিনিউ করবে যখন আমরা এইখানে ট্রিগার অ্যাপ্লাই করব। যদি আমরা এখানে ট্রিগার অ্যাপ্লাই করি তাহলে সে একটা কোয়াজি স্টেট স্টেপ কোয়াজি স্টেট স্টেটে যাবে, যেটা হলো আমাদের হাই। আদারওয়াইজ সে তার স্টেবল স্টেট জিরোতে, এই জিরোতে ফিরে আসতে চাবে সবসময়। তাকে একটা ট্রিগারের মাধ্যমে একটা হাই স্টেটে নিয়ে যাওয়া হয় এবং সে আবার জিরো স্টেটে চলে আসে। ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং দেখি যে আমাদের ক্যাপাসিটরটা প্রথম অবস্থায় জিরো অবস্থায় ছিল, তারপরে সে চার্জ শুরু করে, দেখা যায় যে যখনই 2/3 ভিসিসি কে টাচ করে তখনই আবার সে ডিসচার্জ হওয়া শুরু করে। সো আমরা যদি ক্যাপাসিটরের চার্জিং এর ফর্মুলাটা দেখি, যে আমাদের ক্যাপাসিটর চার্জিং অবস্থায় কি ফর্মুলা দেয়, যে সে হলো ভিসিসি 1 - e⁻⁻t/টাউ। এখানে টাউ হলো আমাদের টাইম কনস্ট্যান্ট। সো টাইম কনস্ট্যান্ট ডিপেন্ড করে হলো কোন পাথ দিয়ে সে চার্জ হবে, যা হলো আমাদের আর এবং সি পাথ দিয়ে চার্জ হবে। এবং এই টিটা হলো আমাদের চার্জিং টাইম। যদি আমরা এটা দেখি যে আমাদের ম্যাক্স এটা কত পর্যন্ত যেতে পারে, যে আমাদের যে ক্যাপাসিটরটা সে 2/3 ভিসিসি পর্যন্ত চার্জিং হইতে পারে। এবং আমরা যদি এখান থেকে দেখি যে ইকুয়েশন থেকে কি আসে, চার্জিং টাইম সে হলো লন 3 আরসি, and that is 1.1 আরসি।